বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলায় নাকি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে পরিযায়ী শ্রমিকরা। এমনকি খোদ রাজধানী দিল্লি থেকে তাদের করা হচ্ছে বাংলাদেশে পুশব্যাকও। আর এসবের প্রতিবাদ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এসবই এখন সাম্প্রতিক চর্চার বিষয়। এই আবহে দুর্গাপুরের বি জোন রুটের একটি মিনিবাসকে ঘিরে শুরু বিতর্ক। কিন্তু কেন বিতর্ক? একটি মিনিবাসের সামনে হিন্দি ভাষায় লেখা জয় শ্রীরাম, ব্যাস এতেই চলল বিতর্কের পারদ। বাংলা পক্ষের সদস্যরা মিনিবাসের সামনে হিন্দি ভাষায় লেখা জয় শ্রীরাম লেখা কাগজ প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়। দুর্গাপুরের বেরাচিতি বাজারে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। প্রসঙ্গত, অশান্তির শুরু আসানসোলে বাংলা পক্ষের একটি কর্মসূচিকে কেন্দ্র করে। আসানসোল যাওয়ার জন্য দুর্গাপুরের বি জোন রুটের এই মিনিবাসটি ভাড়া নিয়েছিল বাংলা পক্ষের দুর্গাপুর ইউনিটের সদস্যরা। প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরাও দুর্গাপুরের মিনিবাসগুলিতে জয় শ্রীরাম লেখা গেরুয়া ধ্বজা লাগিয়ে দেয়। বিভিন্ন জায়গায় বাসে দেখা যাচ্ছে যে গেরুয়া ধ্বজা, সেই গেরুয়া ধ্বজা কিন্তু লাগানো হয় বিভিন্ন বাসে এই রুটের এবং বিভিন্ন রুটের যে মিনিবাস চলে সেই মিনিবাসের জায়গায়, এবং সেখানে যদিও বাংলা শব্দই লেখা আছে, বাংলাতে জয় শ্রীরাম লেখা আছে। কিন্তু এই ঘটনাকে ঘিরে কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে শাসক এবং বিরোধী। লেখাটা আজকের নয়, আজ লেখাটা 15 বছর আগেকার। বলছে না, এটা আপনাকে বাংলায় লিখতে হবে, হিন্দি লেখা চলবে না। বললাম তাহলে কি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাবো? এখনই তো লেখা সম্ভব নয়। বলছে দাঁড়ান, বলে ওরা নিজেরাই A4 কাগজ নিয়ে এলো, সেলুটেপ নিয়ে এলো, চিটালো, আমাকে রিকোয়েস্ট করলো ওরা যে আপনি এটা বাংলায় লিখবেন। বললাম ঠিক আছে। ভাড়া করে এসছি, আসার পরে ডেলি তো আমাদের কাছে জল মারা হয়, ধোয়া হয়। এবার কাগজ জিনিস নেতিয়ে গেছে, খুলে গেছে, স্টিকারে জল পেয়েছে, পড়ে গেছে। এরপরেই শাসক বিরোধী রাজনৈতিক তরজা উঠল চরমে। বাংলা পক্ষের সদস্যদের দাবি, বাংলায় থাকলে বাংলা ভাষাকে আগে সম্মান দিতে হবে, তারপর হিন্দি ইংরেজি। ব্যাপার হচ্ছে আমরা বাংলায় থাকি, আমাদের ভাষা বাংলা, আমরা একজন সর্বপ্রথম বাঙালি। বাংলায় থেকে হিন্দি লেখা থাকবে এটা তো সম্ভব নয়। আমরা যখন কোনো ঝাড়খণ্ড, ইউপি, বিহার যখন যাই তখন কিন্তু আমরা কোনো বাংলা পরিষেবা পাই না। বাংলায় পরিষেবা নিয়ে যাচ্ছে, বাংলায় থাকছে, বাংলায় খাওয়া দাওয়া করছে, বাংলা ভাষা শিখবে না, এটা তো কখনো নয়। লিখতে না পারলে অন্তত বলতে জানতে হবে, বলতে না জানতে পারলে তাহলে তাদের খুব সমস্যা। বাংলা পক্ষকে তৃণমূলের শাখা সংগঠন বলে কটাক্ষ বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আজকে সমস্ত বাসে দুর্গাপুরে একটা বাসে স্টিকার ঢেকে দিয়েছে বাংলা পক্ষ। সমস্ত বাসে আজকে জয় শ্রীরামের ঝান্ডা আমরা বেঁধেছি, এবং বাংলা পক্ষের এই ধর্মের বিরুদ্ধে যে জিহাদিপনা আর তৃণমূলের শাখা সংগঠন হয়ে যে কাজ করার প্রয়াস, যেভাবে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী জিহাদিদেরকে বাড়াওয়া দিয়েছেন, ঠিক একইভাবে বাংলা পক্ষ এই জিহাদিদের পক্ষে কাজ করছেন। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপি বাজার গরম করার চেষ্টা করছে, পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। পক্ষ একটা স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন, তারা তাদের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর আমাদের বিজেপি বাবুরা যে সমস্ত বড় বড় কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিদের ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে, বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে তারা কি আন্দোলন করছেন, তাদের পিছনে কোথায় দাঁড়াচ্ছেন? গোটা ঘটনাকে ঘিরে টান টান উত্তেজনা দুর্গাপুরে। এই ঘটনায় স্পষ্ট জাতীয় রাজনীতির SIR ইস্যুর পাশাপাশি বাঙালি ইস্যুকে হাতছাড়া করতে নারাজ তৃণমূল। এখন রাজ্যে 26-এর নির্বাচনে দুই যুযুধান শিবির একে অপরের মোকাবিলা কিভাবে করবে তা বলবে সময়। মোট কথা, এই বাসকে ঘিরে কিন্তু রাজনৈতিক তরজা এখন তুঙ্গে দুর্গাপুরে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই বিতর্ক কোন জায়গায় গিয়ে থামে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।